কথার বাস্তব প্রমাণ আমরা দেখেছি বা আমরা এখন আছি। 2024 সালের জুলাই বিপ্লবের যে বিষয়টি আসছে, যে ছাত্ররা অধিকার আন্দোলনের জন্য তাদের কোটা সংস্কার আন্দোলনের জন্য মাঠে নেমেছে, তারা কোটা সংস্কারের জন্য যখন রাষ্ট্র রাজি হয় নাই, তখন তারা পুরো রাষ্ট্র ক্ষমতাকে পরিবর্তন করার জন্য তারা আন্দোলনে নেমেছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার বলেছে যে বিকল্প কে, বলো যে এই শেখ হাসিনা যদি চলে যায় তাহলে বিকল্প কে? খালেদা জিয়া তো মানে অলরেডি কারাগারে, খালেদা জিয়া তো অসুস্থ, জামাতের নেতৃবৃন্দকে অলরেডি ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তাহলে দেশটা চালাবে কে? তখন এই যে কোমলমতি শিশুরা, ছাত্ররা, তারা বলেছিল যে বিকল্প তুমি, আমি, আমরা সবাই বিকল্প। আমরা সবাই কি? সবাই বিকল্প। একটা ছোট ছোট শিক্ষার্থীরা যেভাবে মাঠে নেমেছে, রাস্তা নেমেছে, আন্দোলন করেছে, তারা প্রত্যেকেই এক একজন সৈনিকের ভূমিকা পালন করেছে, এক একজন সৈনিকই সেখানে যুদ্ধ করেছে, এবং তাদের সেই আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আজকে আমরা নিজেরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। আজকে আমাদের বাংলাদেশকে আমরা বলি যে দ্বিতীয় স্বাধীনতার আমরা স্বাদ পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে স্বাধীনতার 54 বছর পেরিয়ে আজকে আমরা যে অবস্থানে এসেছি, আজকে আমরা বলি যে আমাদের এই দেশ স্বাধীন হলেও আমরা এখনো পার্শ্ববর্তী রাষ্ট্রের বিভিন্ন কুণ্ঠাসা থেকে, বিভিন্ন রক্তচক্ষু থেকে আমাদের দেশটা এখনো স্বাধীন হয় নাই। আমাদের দেশের সীমান্তগুলোতে এখনো তারা পাখির মতো গুলি করে আমাদের দেশের মানুষদেরকে মেরে মারছে। আমাদের দেশের বিভিন্ন ভূখণ্ড, আমাদের দেশের বিভিন্ন অধিকার তারা হরণ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে জুলাই বিপ্লবের যেই চেতনা, এই চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই জুলাই বিপ্লবটা এসেছিল মূলত এই দেশের শোষণ, নিপীড়ন, জুলুম, নির্যাতনের সকল কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মূলত জুলাই বিপ্লব এসেছে। জুলাই বিপ্লব এসে যে দেশের প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য এসেছে। আমরা বলি যে এই জুলাই বিপ্লবের ফলে এই দেশটি বর্তমানে যে অবস্থানে এসেছে, এই অবস্থা থেকে আর 5ই আগস্টের পূর্বে কখনো ফেরত যাবে না। আমরা চাই যে এই দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, এই দেশে নতুন করে কেউ যেন আমাদের উপরে জুলুম করতে না আসে। যদি আসে তাহলে তাদের পরিণতিও আগের মতো, পূর্বের যারা ছিল তাদের মতোই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বলতে চাই যে আমরা এমন একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেই কল্যাণকর রাষ্ট্রের উদাহরণ মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বেই দিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি ধারণা দিয়েছেন যে মদিনায় যেভাবে একজন নারী তার একেবারে স্বর্ণালঙ্কার সহ সাজসজ্জা অবস্থায় গভীর অন্ধকারে সেই মদিনা থেকে মক্কা বা মক্কা থেকে মদিনায় অবাধে চলাফেরা করতে পারতো, তার দিকেও